হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে না খুব ইচ্ছা করছিল যে একটুখানি ভাতটাকে অন্যরকম করে বানিয়ে খাবো। তো ভেবেছিলাম প্রথমে ফ্রাইড রাইস বানাবো, কিন্তু ওটা না বানানোর মতো অত কিছু ছিল না। তো তাহলে কি করবো, তাই এই যা ছিল তাই দিয়ে একটুখানি ভাতটাকে অন্যরকম করে নিলাম। তো আমার মতো এরকম শর্টকাট কে কে করো বন্ধুরা, তারা একটু কমেন্ট করে জানিও তো। দেখো একটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এটার মধ্যে আমি গাজর বিনস দিয়েছি, সাদা তেলের মধ্যে গাজর বিনস আর ওই লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে, তো তার মধ্যে আমি ভাতটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে নুন মিষ্টি আর এই যে ঘিটা দিলাম, এইটা এই 1-2 চামচে ঘি দিয়েছি, বেশি ঘি দিইনি। তো দেখো এই ঘি দিলাম যাতে ঘিয়ের গন্ধটাও আসে আর একটা খেতেও ভালো হয়। তো এইভাবেই আমি বানিয়েছিলাম, এর সাথে চিকেন করেছিলাম। তো দেখো কেমন লাগছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে আর খেতেও কিন্তু খারাপ হয়নি। কিন্তু আধা জিনিস ছিল না, ধরো কাজু বাদাম কিশমিশ এগুলোও তো দিতে হতো, আরও কিছু ভেজিটেবলস দিলে ভালো হতো। তো কিছু ছিল না, এত বৃষ্টি পড়ছে যে বাজারেও যে যাব সেও উপায় নেই। তাই জন্য ঘরে যা ছিল সেই দিয়ে এটা বানিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা তোমাদের? এখানে কিন্তু একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা, একটু নুন আর মিষ্টি দিয়েছি, কাঁচা লঙ্কা তো আছেই দেওয়া। তো এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। ভালো লাগছে তোমাদের? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আজ একদম শর্টকাট রান্না বান্না করেছি, দেখানোর মতো কোনো ভিডিও করিনি। তো এইটুকু বানিয়েছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো করে নাড়াচাড়া করে তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, ভাতটা যে অর্ধেক সিদ্ধ করে তো ভাতটা এখানে দিয়েছি যাতে ঝরঝরে হয়। তো তাহলে চাপা দিয়ে রাখলে ভাতটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গরম গরম আছে তো ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। ও হ্যাঁ, 2টো এলাচিও দিয়েছি, ছোটো এলাচ আছে না, ওটাকেও কিন্তু থেতো করে এর ভিতর দিয়ে দিয়েছি। ওই একটা হলো আর কি, কিছু একটা। তা খারাপ একটা হয়নি, ভালোই হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, একটু জানিও তো কমেন্ট করে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো।